আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল আর টিভি আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের জন্য আয়োজন, আপনাদের প্রিয় আয়োজন, সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনারা প্রশ্ন করে থাকেন, আমরা তার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি। স্ক্রিনে একটি নাম্বার দেওয়া রয়েছে, যে নাম্বারে আপনারা ফোন করবেন নিশ্চয়ই আমাদের পেয়ে যাবেন, আমরা প্রশ্ন উত্তর দেব। আজকে যিনি প্রশ্নের সমাধান দিবেন তিনি বাংলাদেশের শুধুমাত্র নয়, তিনি আন্তর্জাতিক একজন স্কলার। তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি হোল্ডার এবং বর্তমানে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন, যেটা ধর্ম মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশনের মাননীয় বোর্ড অব গভর্নর্সের গভর্নর মাওলানা মুফতি মোসাদ্দেক বিল্লাল মাদানী, প্রিন্সিপাল চরমোনাই কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমাদের দর্শকরা সবসময় প্রস্তুত থাকে, একজন ইসলামিক স্কলার যদি পান তারা অনেক প্রশ্ন করতে চান, কারণ এই রমজানকে কেন্দ্র করে আজকে আমাদের যে রমজান চলছে, মাগফিরাতের সময় শুরু হয়ে গেছে। এই রমজানকে কেন্দ্র করে অনেক আদ্যপন্ত অনেক প্রশ্ন থাকে। তো ইতিমধ্যেই আমাদের অনলাইনে অনেকগুলো প্রশ্ন এসেছে, আপনি প্রশ্নের জবাব দিবেন আমার বিশ্বাস। আমরা প্রথম থেকে কিছু প্রশ্ন করতে চাই। আমরা দেখতে পাচ্ছি অনলাইনে বেশ কিছু প্রশ্ন এসে গেছে আপনার জন্য। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি প্রতিদিন সাহারির সময় উঠতে পারি না, এটা প্রায় এমনটা হয়, সাহারি না খেলে কি আমার রোজার কোনো ক্ষতি হবে কিনা? ভাই সুন্দর প্রশ্ন করছেন, যেটা আমাদের বাংলাদেশে এই ধরনের অনেকেই সেহরি খায় না। তারা রাত্র 12টা-1টা পর্যন্ত করে একটু খেয়ে ঘুমিয়ে যায়, শুয়ে যায়। অনেকে ফজর নামাজও কিন্তু কাজা হয়ে যায়, কারণ সেহরিরা যদি না খায়, ফজর নামাজ তো সেহরির পরেই শেষ হওয়ার পরে সাথে সাথে 5 মিনিট পরেই। যাই হোক, কিন্তু সেহরি খাওয়াটা কিন্তু সুন্নাত। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সেহরি খেয়েছেন। যদি একটা তামার, মানে যেটাকে বলে যে খেজুর, 1-2টা খেজুর এবং পানি, এটা খাওয়া সুন্নাত। আপনি কিছুই খাইলেন না, কিন্তু একটু পানি এবং একটা খেজুর যদি খান, তাহলে আপনার সেহরির হকটা আদায় হয়ে গেল। তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, বিষ্ণু বলেছেন। সেহেতু এই আলোকে, ইসলামের কোরআন হাদিসের আলোকে দেখা যায় যে আল্লাহর হাবিব তিনি সেহরিকে গুরুত্ব দিয়েছেন। সেহরি একটা অলসতা, কারণ অনেক সময় ফজর নামাজই হয়ে যায়। সেহরি খাওয়াটা সুন্নাত। আমি মনে করি যদি সে কিছু নাই খায়, ফল ফ্রুটস বা খাদ্য, অন্তত পানি এবং 1 গ্লাস পানি এবং একটা খেজুর খেলে আসলে ক্ষতি হবে না। তাহলে উনি যদি র্যান্ডম নাই উঠতে পারেন বা উঠতে পারছেনই না, তাহলে কি রোজার ফজর নামাজ সে পড়ে না? তার মানে হচ্ছে একটা রোজার জন্য আপনি একটা বড় ফরজ ছেড়ে দিচ্ছেন, এটা একেবারে। আচ্ছা, আপনাকে আজকে পেয়ে আমাদের আলহামদুলিল্লাহ মুসলিম উম্মাহ খুব খুশি হয়েছে, কারণ আপনি ইসলামিক ফাউন্ডেশনের একজন গভর্নর এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে কিন্তু ফিতরার বিষয় সিদ্ধান্ত দেওয়া হয়। আপনি যদি গতকালকে আপনারা সে মিটিং করেছেন, আপনি তার অন্যতম একজন মেম্বার। আমাদের একজন দর্শক জানতে চেয়েছে যে সর্বনিম্ন কত টাকা না দিলেই নয়, সর্বোচ্চ কত? আমরা ওখানে 5টা স্তর আছে। আচ্ছা, যেমন আমাদের দেশের চাল, গম, তারপরে আপনার কিশমিশ, খেজুর, তারপর আপনার জব। হ্যাঁ, এইটার 5টার উপরেই আমরা ওখানে রিসার্চ করছি। সারা বাংলাদেশের বাজার দর হিসাবে আমরা ওখানে সবাই ছিলাম। বাইতুল মোকাররমের সম্মানিত খতিব আব্দুল মালিক সাহেব হাফিজুল্লাহ তাআলা, ওনার সভাপতিত্বে আমাদের অনেক সব আলেমরা ছিলেন, যারা যারা দায়িত্বশীল সবাই ছিলেন, বড় বড় আলেমরা ছিলেন, স্কলাররা ছিলেন ইসলামিক। সেখানে আমরা তাহকিক করে প্রায় 2-3 ঘন্টা সমস্ত বাজারের সাথে, এমনকি বাজারের সাথে কথা অ্যাডজাস্ট করে, যারা বড় বড় কারণ বাজার এবং ওখানে আরও বাজার আছে, বাজারের বড় বড় মালিকদের সাথেও কথা বলে আমরা সেট করছি যে 65 টাকা হিসাবে আপনার 110 টাকা, 110 টাকা সর্বনিম্ন। 110 টাকা ফিতরা প্রত্যেকটা যার আছে, যোগ্যতা আছে বা অর্থনৈতিক আছে, তাকে দিতেই হবে। ঈদুল ফিতরের নামাজের পূর্বে তাকে আদায় করতেই হবে। সর্বোচ্চ হয়েছে আমরা জবের যে করছি, হিসাব করছি, পনির, সেটা আমরা দেখছি যে 2810 টাকা, 2810 টাকা। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে সর্বোচ্চ পেলাম 2800 কি 10 টাকা, সর্বনিম্ন পেলাম 110 টাকা। এই মানে আপনার ফিতর নিয়ে মানে আপনার অনেকগুলো প্রশ্ন এসে গেছে যারা ফিতরা দিবেন। এর মধ্যে দ্বিতীয় যে প্রশ্নটি ফিতরা উপলক্ষে তিনি করলেন, যে আমরা সাধারণত খেয়াল করে থাকি একজন মানুষের যদি মাসিক ইনকাম 2 লক্ষ টাকা হয়, তিনি কি আসলে 110 টাকায় তার ফিতরা আদায় করলে হবে কিনা? তার অরিজিনাল ফিতরা আদায় হয়ে যাবে, কিন্তু সে বেশি দিতে পারলে আলহামদুলিল্লাহ। মানে ইনসাফটা কি হলো?
না এখন সে 2 লক্ষ টাকা ইনকাম করে মাত্র 110 টাকা দিবে? না, এটা তো হয়েছে তার উপরে ওয়াজিব। একেবারে অন্য ইমামরা আপনার 4 ইমামের ভিতরে শুধু ইমাম আবু হানিফা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে ফিতরার দেওয়া ওয়াজিব। কিন্তু 3 ইমাম, ইমাম মালিক, ইমাম আহমদ হাম্বাল, ইমাম শাফি, এরা বলছে ফরজ। আচ্ছা, কতটা গুরুত্ব? কতটা গুরুত্ব। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আজম তিনি বলছেন এই জন্য যে ইউফাররিকু বাইনাল ওয়াজিব ওয়াল ফরজ, তিনি ফরজ এবং ওয়াজিবের ভিতরে পার্থক্য করছেন। কিন্তু আইম্মা সালাসা তারা বলতেছেন আল ফরজ হুয়া ওয়াজিব, ওয়াজিব হুয়া ফরজ। আল্লাহু আকবার। তারা বলতেছে ফরজই ওয়াজিব, ওয়াজিব মানে ফরজ। এই সেহেতু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ওয়াজিব, এটা আদায় করতেই হবে, এটা না আদায় করলে তাহলে সে গুনাহগার হবে এবং মারাত্মক গুনাহগার হবে। এবং সে যদি চায় গরিবদেরকে, কারণ রমজান মাসে যে দান করবে 1 টাকা দান করলে সে 70 গুণ সওয়াব পাবে। সেহেতু এই হাদিস অনুযায়ী সব দিক থেকে আমরা মনে করি যে রমজান মাসে যত কামাই করে নেওয়া যায়, যেমন আউয়াল হুয়া রহমা, আল্লাহ হাবিব বলছেন ও আওসাতুহা মাগফিরা ও আখিরুহা ইতকু মিনান নার। মাশাআল্লাহ। এখন এই যে 3টে স্তরে আমরা মাগফিরাতে শুরু হয়ে গেছে। তা রহমত কতদূর আমরা পারছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে আদায় করতে। মানে এখন মাগফিরাত আমার জীবনের যত গুনাহ খাতা থেকে আল্লাহর কাছে আমরা কানবো এবং তাহাজ্জুদ পড়বো। এখন তাহাজ্জুদ পড়া তো সহজ, মানে ইফতারি আপনার সেহরিতে উঠতেই হয়, তা আধা ঘন্টা আগে উঠে আপনি 2 রাকাত 6 রাকাত 8 রাকাত যদ্দূর পারেন, যদ্দূর কামাই করে নেওয়া যায় এবং আল্লাহর কাছে রোনা জারি করা, কান্দা, স্যালেন্ডার করা। ইসলাম মানে কি? আসলামা ইউসলিমু তাসলিমান ফাহুয়া মুসলিম। আত্মসমর্পণ করা কার কাছে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে শুনবো আপনার কাছে অনেকক্ষণ ধরে একজন দর্শক অপেক্ষা করছে, ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্লিজ প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। রুহুল আমিন শরীয়তপুর থেকে বলছি। জি জি, বলুন প্লিজ। জি হ্যালো। মানে আমার ওই অ্যাক্সিডেন্টে আমার নাকটা ভেঙে গেছে, তো আমি তো রোজা রাখছি, তো ওই ঠান্ডায় আমার নাকটা বন্ধ হয়ে যায়, আমি কি ড্রপ ব্যবহার করতে পারবো? আচ্ছা, নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, তাতে কি শ্বাসকষ্ট হচ্ছে আপনার? আপনার কি শ্বাস সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। জি, যাই প্রশ্ন করেছেন থাকুন আর টিভির সাথে, প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। অ্যাক্সিডেন্ট করেছেন আর কি, নাকটা বন্ধ হয়ে গেছে তার, তো উনি কি রোজা ছেড়ে দিতে পারবে কিনা? না, ওইভাবে যদি তাকে শারীরিকভাবে, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ ইসলামকে সহজ করছে, সবার জন্য সাধ্য অনুযায়ী সে করবে, কিন্তু তৌফিক অনুযায়ী করবে। কিন্তু সে যদি শারীরিক খুবই অসুস্থতা বোধ করে, ডাক্তার যদি বলে যে না এখন এই অবস্থায় আপনাকে রোজা থাকা যাবে না, তার ডাক্তার যদি বলেন, তাহলে তাকে ওই সময় ওই রোজাটা বাদ দিয়ে পরে সেরে ঈদের পরে এখানে স্পষ্ট আয়াতে কারিমা আছে, সে যদি মুসাফির অবস্থা থাকে, সে যদি মরিদ হয়, অসুস্থ হয়, তার জন্য এখানে মহল্লাত ইসলাম দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, চমৎকার আপনি প্রশ্নের সমাধান দিলেন। আসলে ইসলাম না অনেক সহজ, অনেক সহজ। অনেক কি বলেছেন? ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, যে তোমরা আসলে মানে ভয় দেখিও না। আমাদের সমাজে কিন্তু আমাদের এই স্বভাব আছে একটা। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান অর্থ কি? ঈমান অর্থ যে আস্থা, বিশ্বাস কার উপর? আল্লাহর উপরে। ঈমান 2টা জিনিস হবে, আল খাউফ আর রাজা, যে আল্লাহকে ভয় করা, যে আমি যে আমলগুলো করতেছি, এই রমজান রোজা রাখতেছি, নামাজ রোজা যত ইবাদত করতেছি, দান খয়রাত সাদকা যত কিছু করতেছি, এই আমলটা আল্লাহর কাছে কবুল হবে কিনা এই জন্য ভয়। আচ্ছা, আর একটা আশা আছে আল্লাহ করবে। হ্যাঁ, অবশ্যই আল্লাহ। আমরা ইহুদি খ্রিস্টান বিধর্মীরা যে আছে, তারা তো ইসলামের দুশমন। আমরা তো আল্লাহকে সিজদা দিতে আছি, আল্লাহর কাছে চাইতে আছি, আল্লাহর কাছে নত হইতে আছি। এইটাই আমাদের উচিত। আল্লাহ, আমরা তো আপনার কাছে স্যালেন্ডার করছি, আপনি আমাদের মাফ করবেন না, কাকে জান্নাতে নেবেন না, কাকে নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাইতেছি। যে একজন দর্শক কাছে ফোন নিয়ে নিচ্ছে, সেহেতু লা তাহজান ইন্নাল্লাহ মানা, আমাদের ভয় ভীতি সন্তান সহ যাবে না, আল্লাহ আমাদের সাথে আছে ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করে অপেক্ষা করছে। জি, প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্লিজ প্রশ্ন করুন। প্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্নটি করুন। আমার কোশ্চেনটি হচ্ছে, সফরের সময় তো নামাজ কসর পড়তে হয়, তাই না? কিন্তু কোনো কারণে যদি নামাজটা কাজা হয়ে যায়, পরবর্তীতে এটা কি আমরা
কসর হিসাবে আদায় করবো নাকি পুরা টাকা আদায় করতে হবে? চমৎকার প্রশ্ন করেছেন, খুবই খুবই জীবন ঘনিষ্ঠ। থাকুন আপনি আমাদের সাথে, ইনশাল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। সফররত অবস্থায় তো আমরা 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ছি, তাই না? কিন্তু আমার যদি কাজা হয়ে যায় সফরকালীন অবস্থায়, পরবর্তীতে আমি কি 4 রাকাত পড়বো নাকি 2 রাকাত পড়বো? যেই অবস্থায় কাজা হবে সেইটাই পড়বে। আচ্ছা, তাহলে উনি যে অবস্থায় ছিল ওই অবস্থায় ওটাই সে আদায় করবে। চমৎকার চমৎকার, সুন্দর উত্তর আমরা পেয়ে গেছি। আমাদের অনেকেই আছেন যারা মানে ফিতরা আদায় করতে চান, কিন্তু ফিতরাটা আসলে কত টাকা ইনকাম হলে কেমন দেওয়া দরকার, পনিরের হিসাবে দিব না খেজুরের হিসাবে দিব, ওই পুরো বিষয় নিয়ে আপনি কিন্তু কথা বলবেন। তবে একটা ছোট্ট বিরতির সময় এসেছে, তারপর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTV এবং RTVর বিশেষ আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। এই পর্যায়ে নিতে হচ্ছে ছোট্ট করে বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য যিনি আজকে স্টুডিওতে রয়েছেন, আন্তর্জাতিক ইসলামিক স্কলার মাওলানা সৈয়দ মোতাসিম বিল্লাহ আল মাদানী, মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, এবং যিনি ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত কি গভর্নর। চলুন আমরা তার কাছ থেকে আলোচনা শুনি। বিরতির পূর্বে খুব চমৎকার করে আপনি কিন্তু কয়েকটা বিষয় সমাধান দিয়েছেন। একটা হচ্ছে আমরা যারা ফিতরা আদায় করব, 2 লাখ টাকা ইনকাম হলেও কি 110 টাকা দিবে কিনা, নাকি 400 টাকা 500 টাকা কি দিলে ভালো হয়? না, ওটা তো অবশ্যই যে আপনার যেটা নির্ধারণ করা হয়েছে ইসলামী ফাউন্ডেশন সমস্ত তাহাকিক করে, সেটা হচ্ছে 110 টাকা সর্বনিম্ন এটা। আচ্ছা, এখন উপরে আমরা করছি যেটাকে পনিরে দেওয়া হচ্ছে 2810 টাকা। 10 টাকা, হ্যাঁ। সেহেতু তারা যারা ধনী, যারা বেশ মালদার, তারা ওইটাই দেও, বড়টা দেও। আচ্ছা, না, যত বড়টা দেবে তত বড় সওয়াব। আচ্ছা, গুড। এখানে যদি এরকম হয় যে ছোট সন্তান ঈদের দিন আগের রাত্রে হয়েছে, এটা কি ইফতারের আগে হলেই কি হবে, না ইফতারের পরে হলেও? না, পরে হলো ঈদের আগের দিন হলেই, ইফতারের ওই সূর্য অস্তের আগ পর্যন্ত সন্তান হলে তার উপরেও ফিতরা ওয়াজিব হয়ে যায়। আচ্ছা, এখানে আমার কিছু প্রশ্ন আছে ফিতরার উপর, যেহেতু আপনাকে আজকে পেয়েছি ইসলামী ফাউন্ডেশন, আপনি গভর্নর। সেটা হচ্ছে, আমিও আর্নমেকার, আমার বাবাও আর্নমেকার, এখন আমার আন্ডারেও আছে অনেকে, আমিও আমার পরিবারের মধ্যে দিচ্ছি আমার ফ্যামিলি চালানোর জন্য, বাবাও দিচ্ছে। এখন এক্ষেত্রে কার উপরে ফিতরাটা এই মুহূর্তে ওয়াজিব? এখানে মেইন যে গার্জিয়ান, যে পরিচালক, সেই দেবে। তারপর যদি তার ছেলে ইনকাম করে, সে যদি কন্ট্রিবিউশন করে, শরিক হয়, অবশ্যই শরিক হবে। কারণ আপনি যত দান করবেন, যত মিসকিন, বিশেষ করে এই যে আপনার আত্মীয় স্বজনের ভিতরে যারা গরিব, তাদেরকে দেওয়া প্রথম, তারপর মিসকিন, ওয়াল ইয়াতামা, ওয়াল মাসাকিন, ওয়াবনে সাবিল, মানে যারা মুসাফির, ইবনে সাবিল মুসাফির, মিসকিন, এবং আমরা এতিমখানা, এইগুলা দেওয়া দরকার। কারণ তাহলে কি হয়, আর জাকাতের যে সিস্টেম আমাদের দেশে, এটা কিন্তু খুবই ইসলাম বিরোধী। সেটা হচ্ছে যে এই শাড়ি দেয়, লুঙ্গি দেয়, গামছা দেয়, হাজার হাজার লোক লাইন দেয়, তারপর মারা যায়। এটা তো জাকাতের নিয়ম না। না, জাকাত হয়েছে যে এই বছর আপনি যাকে জাকাত দিলেন, তাকে আপনি একটা রিক্সা কিনে দিলেন, আমার এক মা বোনকে আপনি একটা সেলাই মেশিন কিনে দিলেন, সে আর জাকাত নেবে না, কিন্তু সে ইনশাল্লাহ আস্তে আস্তে এমন অবস্থা অর্থনৈতিক হয়ে যাবে, সে নিজে জাকাত দেবে। ইয়াদুল ওলিয়া আফজল মিন ইয়াদিস সুফলা, আল্লাহর হাবিবের হাদিস, যে নিচের হাতের চেয়ে, নেওয়ার চেয়ে উপরের হাতটা অনেক উত্তম। সেহেতু আমরা জাকাত, এই যে আলেমরা অনেকে বলে যে মাদ্রাসাগুলো জাকাত ফিতরা দ্বারা চলে, কিন্তু না, আমি মনে করি যে জাকাত ফিতরা দিয়ে না চলে, আপনি এমন কিছু স্থাপনা করেন যার আয় দ্বারা মাদ্রাসা চলতে পারে। চমৎকার। এদিকে আমরা যাই না, আমরা শুধু সমালোচনার প্ল্যান করি। আচ্ছা, খুবই খারাপ। জি, আমরা অনেকগুলো প্রশ্ন পেয়ে গেছি অলরেডি ফিতরা নিয়ে, আরও কয়েকটা প্রশ্ন এসেছে। তার মধ্যে একটা অন্যতম প্রশ্ন হচ্ছে যে, শেখ, আপনারা তো বলে থাকেন যে নিকট আত্মীয়কে টাকা দেওয়ার, ফিতরার টাকা দেওয়া দরকার, কিন্তু আমার যে আত্মীয়টাই, তিনি থাকেন গ্রামের বাড়িতে, তো আমি ঈদের পরে বাড়িতে যাওয়ার সময় কি ফিতরার টাকা নিব, নাকি আমি অন্য কোনো মাধ্যমে পাঠিয়ে দেব? আপনি এখন বর্তমানে বিভিন্ন ধরনের ইন্টারনেট আছে, বিকাশ, নগদ টগদ বিভিন্ন ধরনের আছে না, এটা তো সাথে সাথে পাঠিয়ে দিতে পারেন। এখন তো আর আপনার বাড়িতে যাইয়ে দেওয়ার দরকার নেই, তার মোবাইলে
তার মোবাইল না থাকলে তার ছেলের, তার আত্মীয় স্বজনের মোবাইল আপনি সাথে সাথে নগদে চমৎকার। যে আরেকটু সুন্দর এটা নিয়ে আপনি সমাধান দিবেন। একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক বলছি, যার কিছু নাই, যার কিছু নাই মনে করেন ওনার কি যাকাত দেওয়া, সাদকা দেওয়া চলে? যার কিছু নাই তিনি কি দিয়ে চলে বুঝতে পারিনি, জাকাত দিয়ে চলে কিনা এরকম কিছু? যদি তাই হয় তাহলে প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আপনি পেয়ে যাচ্ছেন। থাকুন আপনি আমাদের আরটিভির সাথে। মানে যার কিছু নেই, উনি বলতেছে আমি যেটা বললাম, তার ফিতরা দেওয়া যায় কিনা? যায় কিনা? হ্যাঁ হ্যাঁ, মানে যার কিছু নেই সে তো অসহায়, তো অসহায়কে আপনি ফিতরা, সে তো আর দেবে না, সে তো নিবে, গ্রহীতা। হ্যাঁ, গ্রহীতা, কারণ সে তো অসহায়, কিছুই নাই, তাকেই তো দেবো। দেওয়ার নিয়মটা কি? কোরআন তো বলছে 5 স্তরের লোককে দাও। তো সেহেতু সে তো এই এতিম, সে তো মাসাকিন, সে তো একেবারে মিসকিন, কিছু নাই, তার সমস্ত সম্বলবিহীন, বাড়ি নেই, কিছু নেই, এই ধরনের লোকদের বেশি দেওয়া উচিত। এবং এমনভাবে দেওয়া উচিত যে আমার উপরে লাখে 2.5% তো জাকাত, তাই না? লাখে হইতে আছে 2,500 টাকা। আচ্ছা, 2,500 টাকা আমার যদি 50,000 হয়, ওই হিসেবে হিসাব করে ওনাকে একটা অ্যামাউন্ট দিলাম, যে অ্যামাউন্ট দ্বারা সে চিরতরে আর কোনোদিন জাকাত দেবে না, বরং সে সচ্ছল হয়ে গেল। ইসলামের এটা হচ্ছে সচ্ছল হয়ে গড়ে তোলা, ভিক্ষা করা না। কারণ ইসলাম আবগাদুল হালাল ইলাল্লাহ আত তালাক ওয়াস সাইল, সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ রাব্বুল আলামিন যে হালাল করছে সবচেয়ে নিকৃষ্ট না পেরে, সেটা হচ্ছে 2টা জিনিস। একটা হচ্ছে তালাক, এই যে ডিভোর্স, এটা ইসলাম কোনোদিন পছন্দ করে, আল্লাহ করেন না। আর একটা হচ্ছে সাইল, সুয়াল করা, চাওয়া, ভিক্ষা করা। এই ভিক্ষাবৃত্তি ইসলামের সবচেয়ে নিন্দনীয়। কিন্তু আমরা একদল আছি যারা রাস্তাঘাটে ইসলামের নাম বলে এই টুপিদারি বলে দিয়ে যান মাদ্রাসায়, এতিমখানা, এগুলো অত্যন্ত ঘৃণনীয়, এগুলা ইসলাম বহির্ভূত। এগুলো যারা করে তারা ইসলামের পক্ষের লোক না, তারা আসলে ইসলামকে সমালোচিত করে। এই ধরনেরই একটা প্রশ্ন কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি অনলাইনে। আমার এক ভাই প্রশ্ন করেছে যে মাহফিলের সিজনে অনেক সময় দেখে থাকি রাস্তাতে বেশ কিছু সংখ্যক ইয়াং ছেলে দাঁড়িয়ে গাড়ি আটকিয়ে সেখান থেকে তারা মাহফিলের অনুদান গ্রহণ করেন। এই বিষয়টি ইসলাম কতটা? আল্লাহ হাদা আয়েব, আল্লাহ জিদ্দান, এটা ইসলাম কোনোদিন সমর্থন করে না। ইসলামী শরিয়া কোনোদিন সমর্থন করে না। আপনি কেন জোর করে বাস থামিয়ে তারপর আপনার মাহফিলের জন্য চাঁদা দেবেন? এমন ভাবে না, এমন হচ্ছে সে পাবে না, না, মোটেই না। এটা হয়েছে আপনি একজনের যে ধনী আপনার এলাকার, যারা মালদার পার্টি, যারা গরিব মধ্য, আমরা সবাই চেনেন, এলাকার সবার সাথে বসে পরামর্শ করে, অশাউরিফিল আমর ফাইজা আজম তা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আমরা পরামর্শ করে সবাই এই মাহফিল করো। মাহফিলের উদ্দেশ্য কি? হেদায়েত। যে বেনমাজি সে নামাজ পড়ে না, তাকে বোঝানো যে না ভাই নামাজ পড়তে হবে। কেননা আল ফারকু বাইনাল মুসলিম আল কুফরি তারকুস সালাহ, আল্লাহর হাবিবের স্পষ্ট হাদিস যে বিটুইন মুসলিম অ্যান্ড নন মুসলিম ডিফারেন্স অনলি ফর প্রেয়ার অফ সালাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। যে আরো শুনবো আপনার কাছে, একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। বাহার, আমার বাড়ি নোয়াখালী, আমার নাম বাহার। আচ্ছা, আমি রোজাদার, সবসময় আমি রোজা থাকিয়েছি, আমার শ্বাসের কষ্ট। তো এখন রোজা 2টার পরে আমার শ্বাসটা বাড়ি যায়, তখন আমি নিঃশ্বাস ফেলতে পারি না। আচ্ছা, এই খুবই কষ্ট। এখন আমি কি দিনের বেলা রোজাটা আমি কি ইনহেলার ব্যবহার করতে পারবো? ইনহেলাল কি ব্যবহার করতে পারবেন কিনা? যে থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পেয়ে যাচ্ছেন। ইনহেলাল, ওনার শ্বাসকষ্ট, এটা এক ধরনের, আপনি জানেন তো, স্প্রে করলে, যে এটা পারবেন কিনা? এখন এটা ব্যাপার হচ্ছে ইসলামী শরিয়া যেটা বলে, যেমন যারা ডায়াবেটিস আছে, হ্যাঁ, দুটো মত, যে যারা ইনসুলিন নিতে পারবে, এটা সমস্ত ওলামার ইত্তেফাক, একমত হয়েছে যে ইনসুলিন নিতে পারবে। কিন্তু ভিতরে শ্বাসনালীতে যে ওটা যদি প্রবেশ করে, এখন এটার ব্যাপারে ইখতিলাফ আছে দুটো। আপনি যেটা বলছেন, হ্যাঁ, কেউ বলে যে না, ওরা তার তার রোজা নষ্ট হবে না, কারণ এটা হচ্ছে মজবুর, সে জরুরত তুবিহুল মাহজুরাত, জি, জরুরত মানুষকে আইনটাকে শিথিল করে, সেইটাই ওনার জন্য এখানে করা যেতে পারে। আর যদি এরা একটা খাদ্য, তার গিজা মানে ইতে চলে যায় পাকস্থলীতে, তাহলে এটা নিয়ে অনেক ওলামারা বলে যে এটা না দেওয়া। তবে এই ক্ষেত্রে দুই ধরনের ইনহেলার আছে। একটা ইনহেলার আছে চাপ দিলে এক ধরনের লিকুইড কিন্তু ভিতরে কি ঢুকে যায়, স্প্রের মতো, খুব সূক্ষ্ম, পাকস্থলীতে চলে যায়।
এটা হলে কিন্তু ঠিক হবে না। ঠিক হবে না। আরেকটা শুধু কণ্ঠনালীকে স্বাভাবিক করে তুলে একটু সাইজটা বড় করলে উনি শ্বাস নিঃশ্বাস নেয়। ওটা ঠিক আছে, ওটা চলবে? ওটা চলবে। জি ইনশাআল্লাহ তাআলা। তো যেমনটি আমরা একটা জায়গায় এসে আপনি আলোচনা করেছিলেন যে আমরা দেখতে পাই বর্তমান সোসাইটিতে এরকম মাহফিলের সিজনে আমরা দেখি যে এই কাজগুলো করা হয়। এটা অন্যায়, এটা ইসলাম এটা সাপোর্ট করে না। সাপোর্ট করে না। আর আরেকটা আপনি কি সমাধান করেছেন যে বিকাশের মাধ্যমে টাকা, তবে হ্যাঁ, যদি এমন নগদ হয় ওনার কোনো বিকাশ নেই, উনি ফিতরার টাকা পাবে, ওনার জন্য 500 টাকা আমি কি রেখে দিলাম, উনি কিন্তু বলবেন ওনাকে জানাইতে হবে, যে ওনাকে জানাই দিতে হবে তোমার জন্য আমি 500 টাকা রেখে দিছি, ওনার এই নলেজে থাকতে হবে, ওনার মালিকানা ওনাকে দিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে জি, তো? জি। আচ্ছা ইনশাআল্লাহ, চমৎকার করে আপনি বলছিলেন। এখন ফিতরা নিয়ে আরো 2-3টে প্রশ্ন আছে। আমার এক মানে দর্শক বন্ধু তিনি প্রশ্ন করেছেন যে ফিতরার টাকাটা কবে দেওয়া ওয়াজিব? আপনার ঈদের নামাজের আগে, পূর্বেই না, কিন্তু এখন থেকে কবে দেওয়া? এখন যেদিন দেয়, রমজানের ভিতরে যখনই দেয়। ও মানে পয়লা রমজান থেকে হ্যাঁ, চাইলেও কি হ্যাঁ, দিতে হ্যাঁ, পারবে? ও আচ্ছা আচ্ছা, মানে যেটা রমজান শুরু মাসে। আছে, হ্যাঁ। মানে শুরু নেই কিন্তু শেষটা আছে। শেষটা আছে। শেষ হলো রমজান মাসে যে কোনো সময় সে দিতে পারবে। আচ্ছা। কারণ রমজান তো 70 দিয়াফা। গুণ, হ্যাঁ দেয়াফা। হ্যাঁ। এখানে আমরা সমস্ত দান খয়রাত এবং জাকাত কেন রমজানে আদায় করি, কারণ এখানে 70 গুণ সব বেশি, আচ্ছা তাই না? জয়ীফ হাদিস হলেও, কারণ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে আমলের ব্যাপারে জয়ীফ হাদিসকেও আমল করা গ্রহণ করা যাবে, কোনো অসুবিধা নেই। স্পষ্ট। এরা অনেকে বিশেষ করে যারা লামুজহাবি তারা এগুলা একটু বিরোধিতা করে, কিন্তু না, এখানে ইমাম আজম যে গবেষণা, যে বিভিন্ন তাফাক্কুর তিনি করছেন, রিসার্চ করছেন, তাতে এই জন্যই তো ওনাকে ইমাম আজম বলা হয়, আচ্ছা যে ওনার উপস্থিত বুদ্ধি দ্বারা উনি সবগুলো সমাধান দিয়েছেন। যেমন আগে ধরেন এই যে ইন্স্যুরেন্স, বিভিন্ন ধরনের ইসলামিক এই যে অর্থনীতির উপরে, এগুলোতেই তো ছিল না। এখন তাকি ওসমানী স্কলাররা, আন্তর্জাতিক যারা বলতেছে না এগুলো এখন দরকার, কম্পিউটার দরকার, টেকনোলজি দরকার, টেকনোলজি প্রয়োজন আছে সময়ের তালে তালে। আরো শুনবো বিস্তারিত, একজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনার প্রশ্নটি করুন প্লিজ। আমি তাহাজ্জুদ নামাজ পড়ি আলহামদুলিল্লাহ সূরা দিয়ে, আর 3বার কুলফাল্লাহ সূরা দিয়ে পড়ি, এটা হবে কিনা? মানে আপনি কি 2 রাকাতেই তাই করেন? হ্যাঁ হ্যাঁ, 2 রাকাতে তাই করি। মানে আপনি কি শুধু সূরা ইখলাসই পড়েন, আর কি অন্য কোনো সূরা কি পড়েন না? পারি, কিন্তু আচ্ছা, বুঝতে পেরেছি। এটা দিয়ে পড়ি আর কি। এতে হবে কিনা, যে থাকুন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। মানে 2 রাকাত তাহাজ্জুদে, প্রথম রাকাতে 3বার সূরা ইখলাস, মানে সূরা মিলায়, দ্বিতীয় রাকাতে 3বার সূরা ইখলাস, অসুবিধা নেই, আদায় হয়ে যাবে। কিন্তু উনি তো অন্য সূরা পড়ে, তো পারলেও এটা উনি ওটার উপরে দিচ্ছে, তারজিহ দিচ্ছে, হ্যাঁ ইস্তেকামাত দিচ্ছে যে আমি বেশি বেশি পড়ি না, এটা নাজায়েজ না, জায়েজ আছে, জায়েজ আছে। কারণ ওই যে উনি হয়তো ওই আমলটা করেন যে 3বার যে মান করা সূরাতুল ইখলাস ওয়া হুয়া সালাসাতুম মিনাল কোরআন, যে সূরাতুল ইখলাস একবার যদি তেলাওয়াত করে কোরআনের 3 ভাগের 1 ভাগের সওয়াব। আর এটা তো নফল, তাই না? এটা নফল, তো সেহেতু এটা জায়েজ আছে। আচ্ছা, এখানে আরো বেশ কিছু প্রশ্ন এসেছে, তার মধ্যে তাহাজ্জুদ নিয়ে একটি প্রশ্ন এসেছে যে তাহাজ্জুদের নামাজ কত রাকাত, এবং তাহাজ্জুদের সেজদায় গিয়ে আমি কি বাংলায় কোনো দোয়া করতে পারবো কিনা? তাহাজ্জুদের তো কোনো নামাজের সীমাবদ্ধতা নাই, 2 রাকাত থেকে আপনার 4, 8, 10, 12, 20 পর্যন্ত পড়ে, এটা হচ্ছে আপনার কারণ নামাজ as-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজটা হচ্ছে মাওলার সাথে বান্দার দিদার, মিলন একেবারে। সেহেতু সে যত সেজদা দেবে, আল্লাহর কাছে কানবে, সে বাংলায় বলুক, আরবিতে বলা কই না, সে সুবহানা রাব্বিয়াল আলা বলে তারপর 3বার বা 4-5 বার বললো, তারপর সে নিজের আল্লাহর অভিব্যক্তিটা, চাওয়ানা পাওনাটা, কারণ আল্লাহ তো বলে যে বলতো তুই আমার কাছে চা, আমার কাছে চা আমি দেবো, আমি তো জি শুনবো আপনার কাছে। একজন দর্শকের ফোন নিয়ে এনেছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ? হ্যাঁ, লাইন আছে। জি আপনি প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি আব্দুল সামাদ সাতক্ষীরা থেকে বলছিলাম। জি সাতক্ষীরা, বুঝতে পেরেছি। প্রশ্নটা দান খয়রাত যাকাত, এই টাকা প্রতিবেশী অমুসলিম একেবারে দরিদ্র এতিম এদেরকে দেওয়া যাবে কিনা? অমুসলিম দরিদ্র অর্থাৎ আমি মুসলমান, অমুসলিমকে দান খয়রাত যাকাতের টাকা দিতে পারবো কিনা? জি থাকুন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। চীনা বা আপনার অমুসলিমকে দিলে আদায় হবে না, সে যতই গরিব হোক, যতই অসহায় হোক। জাকাতের মধ্যে একটা আছে না, যেটা হচ্ছে যে মানে বিধর্মীদেরকে চিত্তাকর্ষণ করার জন্য, সেটা কিন্তু জাকাতের টাকা দিয়ে না, এটা এমনি আলাদা দান করতে পারবেন। মুআল্লাফাতুল কুলুব, না মুআল্লাফাতুল কুলুব হলেও এখানে ওলামারা এই হয়েছে যে অমুসলিমকে জাকাতের টাকা দেওয়া যাবে, দান করতে পারেন, দান করতে পারেন, ইয়েস আপনি দান করতে পারেন, কিন্তু জাকাতের ব্যাপারে 5 জনকে যে নির্ধারণ করা হয়েছে,
ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়াল ফুকারা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, এই যে কোরআন শরীফ বিস্তারিত এটার ব্যাখ্যা আছে, ওয়াল তার ভিতরে আমিলিনা আলাইহা। ওর ভিতরে এইটা নাই। জি। আপনার যে হিন্দু মুসলিমকে জাকাতের টাকা দেবেন তাদের আদায় হবে না। অনেকে নিজের আত্মীয় স্বজন, বিশেষ করে ভাই মা বোন, তারা যদি গরিব হয়, আপনার মা বাপকেও জাকাত দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখানে জাকাতের ব্যাপারে এমন আছে যে উধস্তন যারা আছে, সন্তানের বাবা মা, তার দাদা দাদি, তারপর দাদা, অথবা নিচে সন্তান, তার নাতি, এদেরকে দেওয়া যাবে না। তো আপন ভাই বোনদেরকে তো দেওয়া যাবে। হ্যাঁ, আপন ভাই বোনকে দেওয়া যাবে। চমৎকার। তারা যদি গরিব হয়। জি জি জি, আরো শুনবো ইনশাআল্লাহ তাআলা। তবে তার আগে আরেকটা ছোট্ট বিরতির সময় এসেছে, বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTV এবং RTVর নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিচ্ছি আবারও ছোট্ট করে বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTV এবং RTVর নিয়মিত আয়োজন পবিত্র রমজান মাস উপলক্ষে সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনাদের অনেক প্রশ্নের সমাধান দেওয়ার আমরা চেষ্টা করে থাকি। আজ যিনি এখানে উপস্থিত রয়েছেন, ইসলামিক ফাউন্ডেশনের মাননীয় বোর্ড অব গভর্নর্সের গভর্নর মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যিনি একজন আন্তর্জাতিক ইসলামিক স্কলার। চলুন তার কাছ থেকে আমরা আরও বেশ কিছু প্রশ্নের সমাধান নিয়ে নিচ্ছি। জি, বিরতির পূর্বে আপনি ফিতরা নিয়ে খুব চমৎকার করে বলেছিলেন যে যারা আমরা ফিতরা গ্রহণ করব, তারা গ্রামের হোক কিংবা শহরের হোক, এটা ঈদের জামাতের আগে দিয়ে দেব। এখন সেকেন্ড আরেকটা প্রশ্ন কি দাঁড়িয়ে গেল, আমি যে এলাকায় থাকি, ফর এক্সাম্পল আপনি কিন্তু ঢাকাতে দীর্ঘদিন ধরে থাকেন, আবার আপনি চরমনাইয়ের অধিবাসী, মাশাআল্লাহ। এখন আপনি আসলে কাকে প্রেফার করবেন? ঢাকাতে দীর্ঘ বছর ধরে আপনার বাড়ি আছে, এখানে স্থানীয় অনেক গরিব আছে, এদেরকে কি আপনি আগে দিবেন, নাকি সেই বরিশাল চরমনাইতে যারা গরিব আছে? সুন্দর প্রশ্ন। এটা আমার জন্মস্থান, যেখানে আল্লাযী ফি মাকানুল মাউলুদ আল্লাযী উলিদা নাহনু ফি মাকান চরমনাই, ওখানের আমার জন্মস্থানের যারা নিকটতম আত্মীয় বা পাড়া প্রতিবেশী, এরাই হকদার। আচ্ছা, প্রথম এরাই হকদার। আর আমরা তো এখানে অস্থায়ী, সবাই ঢাকা শহরে বাড়ি করে, বাড়ি ভাড়া থাকে, এই করে, এটা তো আমরা বেশিরভাগ, কিন্তু আমার জন্মস্থানের হক বেশি আগে, তারা আগে। তারপরে যাই আপনার যেখানে আপনি অস্থায়ীভাবে থাকেন, অস্থায়ী ঠিকানা বলে না, আর একটা স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানা আপনার জন্মস্থান, আর এখানে আপনি থাকেন ফ্যামিলি নিয়ে বিভিন্ন কাজকর্মে। তো সেহেতু আপনার জন্মস্থানের যারা আত্মীয় স্বজন এবং গোরাবা আশেপাশে, তারাই হকদার প্রথম। কিন্তু অবিদিল করবা অর্থ কি তাহলে? ওটাই কি বোঝাচ্ছে? হ্যাঁ, যে আপনার করবা এইটাই তো বোঝাচ্ছে নিকটতম আত্মীয় স্বজন তাদেরকে, এবং পাড়া প্রতিবেশী, যার আরবিতে বলে যার, যারা আমাদের পাড়া প্রতিবেশী, আমরা যাদেরকে নিয়ে থাকি, যদি আপনার পাশের ঘরের সেহরি খাইতে পারে না বা অল্প, তাদের একটু খবর নেওয়া। হ্যাঁ, এইটাই ইসলামের। জি জি, আলহামদুলিল্লাহ, আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা, এবং দর্শকের পক্ষ থেকে আমিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক সময়ের ব্যস্ততার মাঝখানেও কিন্তু আপনি এসেছেন, সময় দিয়েছেন, এবং আজকে মুসলিম উম্মাহকে অনেক উপকৃত করেছেন। কারণ আপনি ফিতরা নিয়ে যে মেসেজগুলো দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের একজন গভর্নর হিসাবে, আশা করি আমাদের মুসলিম জাতি ব্যাপক উপকৃত হয়েছে। বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া ইলমিক ওয়া তুআতিক ওয়া সিহহাতিক। জাযাকুমুল্লাহু খাইরান, আল্লাহ বারিক ফিক, ইয়া তাওয়িলুল উমর, নাহনু নাদউ লাকুম ফি হাযিহিল লিকা আল হাফলা মা السؤال الجواب من الجمهور المسلمين في السكان في بنغلاديش، وبارك الله فيكم. بارك الله في حياتك في حياتكم وحتى في মাগফিরা। দেখেন বাদাল মাগফিরা শুরু হয়ে গেছে। আমরা আল্লাহর কাছে আমি তওবা করব এবং কান্না করব। জি, আমাদের সময় একেবারে শেষ। আর তওবা তো রোজাতো, তওবা তো নাদামাতো, তওবা তো ফিরে আসা, তওবা তো শর্মিন্দা হওয়া। আমরা ফিরে আসি, তওবা করি, এবং আল্লাহ আমাদেরকে সবাইকে ঈমান দিয়া এবং রমজানের মাগফিরাত, রহমত, নাজাত, এটা আল্লাহ সবার জন্য কবুল করেন। আমিন আমিন। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আগামীকাল আবার দেখা হচ্ছে প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।